সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া কত বড় যে নিয়ামত, যে অসুস্থ হয় একমাত্র সেই বুঝবার পারে। আইতে দেখেন কিছুদিন আগে আমি গেরামত বেড়াবার গেছনু। আমি একাই লয় আমার পরিবারের সকলি মিলাই গেছনু। তে বেড়াবার গেনু ভালো কথা, ভালোভাবে আনন্দ ফুর্তি করে দিন কাটানো। আর এ উত্তরবঙ্গত যে শীতটি, এই শীতের মধ্যে আমি আসনু সেই জায়গা। তারপরেও অনেক অনেক আত্মীয় স্বজনের বাড়ির যায় পিঠা পুলি খানু আর হেব্বি হেব্বি আনন্দ ফুর্তি করনু। আর যত জায়গাতে আনন্দ ফুর্তি করেছি সগলি আপনাদের কাছে পৌঁছায় দিছি ভিডিওর মাধ্যমে। গাইস, আপনারা সগলি দারুণ ভাবে উপভোগ করলেন, তার সাথে আমি উপভোগ করেছি আপনাদের আনন্দ। এরই মধ্যে যে আমার এত বড় একটা অঘটন ঘটা যাবে আমি কল্পনাও করবার পারিনি। আর কি করাই বা কল্পনা করবার পারমো, সবকিছুতেই আল্লাহ তাআলার হাতেই নির্ধারণ করা আছে। গেরামত থেকে আসায় তার পরের দিনে আমি অসুস্থ হয়ে পড়েছি। আরে যেন তেন অসুস্থ লয়, একেবারে সিটি স্ক্যান করা লাগবে আমার এক্ষুনি। তাই তো আমার কোটি কোটি বছর আগের নাকের ফুল পরা সেই নাকের ফুল খোলা লাগিচ্ছে। স্বর্ণের জিনিস একটাও গাওত পাওত রাখা যাবে না। সেই ওই কোটি কোটি বছর আগে নাকের ফুল পরা হসে, তো তাই একেরে নাকের ফুল আমি খুলবাই পারিচ্ছি না, অন্যের হেল্প লওয়া লাগলো। আর অবশেষে নাকের ফুল গেল ভাঙ্গে। আর ওই সিটি স্ক্যান রুমত যায় তো আমার ধুকবুকানি শুরু হয়ে গেল। আমি সারাক্ষণই আল্লাহ স্মরণ করেছি আর কালেমা পড়েছি সারাক্ষণ। আল্লাহর অশেষ রহমতে টেস্ট গুলা করানো হলো, তারপরে আস্তে আস্তে করে সিঁড়িতে আমি নামে গেল। আর ওই চেয়ারের উপর চেয়ার ঠাস করে আমি একেবারে বসা পড়ল। আর যাবার পারিছি না বাড়িতে, কি করবে অনেকক্ষণ ধরে বসে আসনো চেয়ারও থামি। আমার মাথা তো একটাই টেনশন হচ্ছে সারাক্ষণ, যে রিপোর্ট কি আসবে, রিপোর্ট কি আসবে, এটাই মাথাত খালি ঘোরপাস খাচ্ছে। আমার লেওয়া খাওয়া কিছুই ভালো লাগিচ্ছে না, খালি মাথা ঘুরাচ্ছে। এইদিকে আমি প্রেশার মাপায় দেখি একেবারে লো, আমার প্রেশার বরাবরই লো থাকে। কিসের জন্য জানি না আমার প্রেশার হাই আমি করবারই পারি না। আর আমাকে এটি সগলি শাসিচ্ছে যে বাড়ির যায় বেশি বেশি করে খাওয়া দাওয়া করা লাগবে। আমি সে নানান চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করি, বেশি খাওয়া দাওয়া করলে যদি মোটা হয়ে যায় সেই ভয়ও থাকে আমার। কি কম দুঃখের কথা বু, আমি যদি পানি খাই সে পানিও মনে হয় আমার গাওয়াত লাগা যায়, এতই মোটা হওয়া হই। সেই জন্য আমি ম্যাপা যুগাই খাই। তারপরেও আমার অনেক ফ্যান ফলোয়ার্সরা কয় আপনি স্বাস্থ্য সচেতন লয়, ডাক্তার মানুষ তাও স্বাস্থ্য সচেতন হওয়ার পারেননি। তে তোমরাই দেখেন বাড়িতে আসার সাথে সাথে একেবারে আমার উপর নির্যাতন শুরু হয়ে গেছে। আমার প্রেশার তোলার জন্য তারা একেবারে উঠা পারা লাগিছে। প্রেশার একেবারে তুলা দম লিবে, সকালে 2টা ডিম, দুপুরে 2টা ডিম, রাতে 2টা ডিম, একেবারে এমনই অবস্থা, ডিমময় জীবন হয়ে গেছে আমার। তেলাও এত পেরেশানির মধ্যে তোমাকে খোঁজ খবর লিবাই আমি মনে ভুলে গেছি। গাইস আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরা সকলে ভালোই আছি। আমরা সকলে করছি কারণ এই ভিডিওতে আমি একাই পরিশ্রম করি না, আমার পিছনে আরো অনেকজন থাকে। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।